বন্ধুরা, সকাল থেকে এত তাড়াহুড়া থাকে যে কাজকর্মগুলো ছবি করে ভিডিও করে রাখার আমার সময় হয় নাই। তো সকাল থেকে চলে যায় যুদ্ধ, এই কখন কি হবে না হবে। তো দেখো সেই সময় তো ভিডিও করতে কিছুই পারিনি। তো এই রান্নার কাছে চলে এলাম। তো এই রান্নাটা সারিয়ে দিচ্ছি। আর এখন জানো তো, মাছ এখন তো বেলায় করে আনছে, তাহলে আমার তো 9:30টার মধ্যেই সব শেষ করে দিতে হয়। তার জন্য এখন আর মাছটা ভালো পাচ্ছি না। আসলে জিরাটাও এখন আসে না, বেলা করে আসে। তার জন্য বেশিরভাগ দিন দেখো ডিমেই খেতে হয়। তবে আমাদের মুরগির ডিম তো না, এগুলো হাঁসের ডিম আমাদের রান্না করতে হয়। তো চলো আজকে কী কী রান্না করেছি দেখাচ্ছি। কিছু ভাত, সিম, আলু, বেগুন, মূলা, গাজর দিয়ে একটা তরকারি করেছি। এইখানে আছে তোমার রসুন আর শুকনো লঙ্কা দিয়ে মূলা শাক ভাজা, করলা আলুর চচ্চড়ি, আর এখানে আছে পেঁপে আলু দিয়ে ডিমের ঝোল। দেখো শুকনো লঙ্কার গুঁড়া দিইনি বলে ঝোলটা কেমন সাদা সাদা দেখাচ্ছে। তো আরও একটা জিনিস আছে বন্ধুরা, দেখো সেইটা দেখো, দেখি কী সুন্দর লাগবে খেতে। এইটা হচ্ছে কয়েতবেলের চাটনিও বলতে পারো, মাখাও বলতে পারো। আমি শুধু নুন আর লঙ্কা দিয়ে মাখিয়ে দিয়েছি। তো রান্নাবান্না তো শেষ করে দিয়েছি। এরপরে বন্ধুরা তোমাদেরকে একটা দারুণ জিনিস দেখাবো। জানি নাই তোমরা আগে কেউ দেখিছো কিনা, তবে আমাদের এদিকের এলাকার মানুষ যদি থাকো তারা বুঝতে পারবে যে আমি কি দেখাচ্ছি, বাকি কিন্তু বোঝা খুব মুশকিল। এই দেখো, এইটা আমাদেরকে আজকে দুপুরবেলা দিয়ে গেছে একজন। তো এটা কী বলো দেখি। এইটার নাম হচ্ছে মিঠাইও বলতে পারো, অনেকে আবার তাল মিষ্টি বলে, আবার অনেকে বুটের মিষ্টি বলে। এইটা হয় কি, আমাদের এখানে যখন কোনো অনুষ্ঠান হয়, যেমন ধরো বিয়া ঘর, পৈতা ঘর হলে তো তখন এগুলো কারিগরদের ডেকে বাড়িতেই বানানো হয়। এগুলো বাড়িতে বানায় নিয়ে আর যখন সেই অতিথিরা বিদায় এলেই তাদেরকে একটা করে এরকম মিষ্টি দেওয়া হয়। আবার ছোটো ছোটোও তৈরি করা হয়। সেই ছোটোগুলা কি হয়, যখন ওই খাবারের পঙ্গত বসে সেই খাবার পঙ্গতে দেওয়া হয়। আর এটা এটা বড়ো তাল মিষ্টিগুলো অতিথিরা যখন ঘর যায় তখন দেওয়া হয়। দেখো উপরটা কিন্তু ভাঙতে বেদম শক্ত লাগছে, কিন্তু খালি ভিতরটা নরম। ওটা শক্ত, অতটা শক্ত না। আর এগুলোর একটা উপকার সুবিধা কী বলো দেখি, এগুলো অনেক দিন ধরে রাখা যায়। আর আমাদের সোসাইটিতে যে কোনো অনুষ্ঠানে, শুভ অনুষ্ঠান বলো বা মৃত্যুতেও দেখবে এইরকম একটা করে তাল মিষ্টি বানানো হয় অতিথিদেরকে বিদায় দেওয়ার জন্য। আর সুবিধাটা এই যে বললাম, যেটাকে অনেক দিন ধরে রাখা যায়, নষ্ট হয় নাই। আর এটা মূলত তৈরি হয় কী দিয়ে জানো তো, ছোলার ডালের বেসন দিয়ে। ছোলার ডালের বেসনটাকে চনার মতো করে চিনিয়ে ভিজাইয়ে এরকম তাল তাল পাকানো হয়। তো